ভাই ভাই ভাবি, আপনারা কি বাসায় আছেন? কি ব্যাপার, আপনি দরজা খোলা থাকলে কি বিনা পারমিশনে ভিতরে ঢুকে পড়বেন নাকি? ঢুকবো না তো কি করবো? হ্যাঁ, আপনার জামাইরে ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছে না কেন? আপনি একজন মহিলা মানুষ, আমার জামাইরে কেন ফোন দিবেন? পিরিত করার জন্য আপনার জামাইরে ফোন দেই নাই, টাকা পামু যে ওই টাকা নেওয়ার জন্য ফোন দিছি। টাকা দেন। এমন ভাবে কথা বলতাছেন মনে হয় যে কোটি কোটি টাকা পাবেন আমাদের কাছে। আপনাদের টাকা কি দিমু না? দেশ ছেড়ে যাইতেছি কেন? টাকা মেরা খেয়ে লাইছি কোনটা? দিবেন, কবে দিবেন? কতদিন ধরেই তো কইতাছেন টাকা দিমু টাকা দিমু টাকা দিমু, আজকে না কালকে, কালকে না পরশু, কতদিন ধরে ঘুরাইতাছেন। ফাইজলামি পাইছেন? হ্যাঁ, টাকা চাইছি, টাকা দেন। 2 দিন পরে ঈদ, কি শুরু করছেন আপনারা? আপনার জামাই কই? জামাইরে ডাক দেন। আমার জামাই বাসায় নাই, পরে আসবেন। যান এখন। পরে আসবো মানে? কখন আসবো আবার? শুনেন ভাবি, আমি ভালোই ভালোই বলতাছি, ব্যবহার কিন্তু এখনো লুজ করি নাই, বুঝছেন? ব্যবহার ঠিক মতো করতেছি আপনাদের সাথে। আমার টাকা দিবেন, টাকা নিয়ে তারপর আমি বাসায় যাব। আমি ঢের ঢের ছোট লোক দেখছি, কিন্তু আপনার মতো ছোট লোক আজ পর্যন্ত দেখি নাই। মাত্র 2 লাখ টাকা পাবেন আর সেজন্য ঘুম আসতেছে না, বাসার মধ্যে এসে চিলাচিলি করতেছেন। শোনেন, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে চিলাচিলি করবেন না। এখন যান, আমার জামাই বাসায় নেই, আসলে তারপর আসবেন। যান। বাবা রে বাবা, কত রূপ আপনি গো। হ্যাঁ, টাকা নেওয়ার সময় কি মিষ্টি মিষ্টি কথা দুই জামাই বোন। যেই নেওয়া হয়ে গেছে এখন আসছি, মানে পাও না পাই দেন টাকা চাইতে। এখন কি ব্যবহারটা করতেছেন না? শুনেন ভাবি, এত কথা আমি শুনতে চাই না। আপনার জামাইরে ডাক দেন, টাকা দিবেন, আমি টাকা নিয়ে তারপরে বাসায় যাবো। 2 দিন পরে ঈদ। দেখেন ভাবি, আমার মাথা মুথা গরম করেন না, বইলা দিলাম। আর চিলাচিলি করবেন না। ঈদ কি শুধু আপনার জন্য নাকি? ঈদ আমাদের জন্য। আমরা কোরবানি দিব, গরু কিনবো। এখন কারো টাকাটুকু দিতে পারবো না, বুঝছেন? আর যান, বাসায় যান। ঈদের পরে এসে টাকা নিয়ে যাবেন, ঈদের আগে কোনো টাকা দিতে পারবো না। যান। আমার টাকা না দিয়া আপনারা কোরবানির গরু কিনতে যাবেন? কোরবানি দিবেন? ভালোই তো ফাইজলামি শুরু করছেন আপনারা দুই জামাই বউ। শুনেন ভাবি, আমি কিন্তু টাকা সুদে লাগাই নাই, বুঝছেন? আমার টাকা আমারে বুঝিয়ে দেন, আমি বাসায় চলে যাবো। আর আমার টাকাটা অনেক প্রয়োজন, আপনারা কেন বুঝতেছেন না? আপনি বাংলা কথা বুঝেন না? কি বলছি আমি, বুঝেন নি আপনি? আপনারা বললাম না ঈদের আগে কোনো টাকা পাবেন না। এখন বাসায় যান। ওই লোকটার আমি বারবার করে বলছিলাম, এই সমস্ত ছোট লোকদের থেকে, গরিবদের থেকে টাকা টুকা নিও না। আর এখন বাসার উপরে এসে চিলাচিলি করতেছে। বাবা রে বাবা, এখন আমি ছোট লোক হয়ে গেছি, গরিব হয়ে গেছি? হ্যাঁ, যখন আপনারা বিপদে পড়ছেন দুই জামাই বউ যায় দিয়ে আমার পায়ের তলে পইরা কান্দাকাটি করছেন, ভাবি 2 লাখ টাকা দেন নইলে বাঁচবো না, মইরা যাবো, হ্যাঁ আনতেন। আর এখন আমি যে টাকাটা চাইতে আইছি, এখন আমি ছোট লোক, গরিব নাকি? এই, একদম এইভাবে কথা বলবেন না। আপনার থেকে না 2 লাখ টাকা আমরা ধার আনছি, বুঝছেন? এমনি নিয়ে আসি নাই। তো দিয়া দেন না, টাকাটা দিয়া দিলেই তো চলে যাবো। আমি কি কইছি নাকি যে এমনি এমনি আনছেন? আমার টাকাটা আমারে দিয়া দেন। এই, বাসা থেকে বেরোন। যান, বেরোন। খুব ঝগড়াটা মহিলা তো আপনি। শুনেন ভাবি, টাকাটা আমার অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন দেখে আপনার বাসায় আমি আসছি, বুঝছেন? আমি এই যে এখানে বসলাম, আপনার বাটপার স্বামী আসবে, ওর সাথে বোঝাপড়া করবো, টাকা নেবো, তারপরে বাসায় যাবো। এই যে আমি বসলাম। আপনি বসে থাকেন না হলে শুয়ে থাকেন, কোনো লাভ নাই। ঈদের আগে একটা টাকাও আপনাকে আমি দিব না, বুঝতে পারছেন? আর আমার স্বামী এখন বাসায় নাই। বাসায় নাই? সে কি আসবে না বাসায়? সে আসবে, আমি তার কাছ থেকে টাকা নিবো, তারপরে বাসায় যাবো। তার আগে আমি বাসায় যাবো না। তুই তো আচ্ছা বেহায়া মহিলা। কি ব্যাপার ভাবনা, কার সাথে চিল্লাচিল্লি করতেছো? এই, এদিকে আসেন। কোথায় যাইতেছেন আপনি? ভাবি, আপনি তো আস্তে একটা মিথ্যাবাদী। হ্যাঁ, আপনি না বললেন আপনার স্বামী বাসা নাই, এখন কোথা থেকে আসছে? কি ব্যাপার, বাসার ভিতর ঢুকে চিল্লাপাল্লা করতেছেন কেন? কি হয়েছে কি? জানেন না কি হয়েছে? কিসের জন্য চিল্লাপাল্লা করতেছি? হ্যাঁ, টাকা পাই না আপনার কাছে, টাকা দেন। টাকা? কিসের টাকা দেব? কিসের টাকা দিবেন জানেন না? হ্যাঁ, হাতে পায়ে ধরে যে 2 লাখ টাকা আনলেন, ওই টাকাটা তো দিতাছেনই না। ফোন দিতাছে, ফোনও রিসিভ করেন না। আমি কি আপনার আন্ডারে চাকরি করি নাকি যে আপনি আমাকে যখন ফোন দিবেন আমার তখনই রিসিভ করতে হবে? আপনি মহিলা মানুষের আমাকে যখন তখন ফোন দেন কেন? আমি কি সারাদিন ফোন নিয়ে বসে থাকি নাকি? মানুষ বলে না উপকারে ঘাড়ে লাগতি, যাক দুঃখ নাই। কাহা ভাঙছে ভাঙছে, কুত্তা তো চেনছি। হ্যাঁ, আপনি গো জামাই বলে টাকা হাওলাত দিয়া মনে হয় আমি গু খাইছি, বুঝছেন? আমার টাকা দিয়ে আমারে উদ্ধার করেন, আমার টাকা অনেক প্রয়োজন। দেখছো এই মহিলার কত সাহস? এই মহিলা আমাদেরকে কুত্তার সাথে তুলনা করলো। এই শুনেন, আমি কুরবানি দেব, কুরবানির জন্য টাকা রাখছি। এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি তো আপনাদের মতো ভিখারি না। ঈদের পরে এসে দেখা করেন, তখন টাকা দিয়ে দেবো। আপনি আমারে কি বললেন? আমি ভিখারি? হ্যাঁ, আমি কি আপনাকে হাতে পায়ে ধরে টাকা নিছিলাম? না আপনারা তো জামাই বউ আমার হাতে পায়ে ধরে টাকা আনছিলেন? হ্যাঁ, এখন যে টাকা চাইতাছি এখন বলতেছেন আমি ভিখারি? এই চিল্লেন না তো, মাত্র 2 লাখ টাকা নিয়ে আসছি। এমন ভাবে কথা বলতেছেন যেন 2 কোটি টাকা নিয়ে আসছি আপনার কাছ থেকে। মাত্র 2 লাখ টাকা? 2 লাখ টাকা যদি মাত্র হয় তাহলে আমার টাকা আমাকে দিয়ে দিচ্ছেন না কেন? বলছি তো দিয়ে দেবো,
কুরবানির পরেই দিয়ে দেবো। এখন আমি কুরবানি দেবো, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কুরবানির পরে এসে দেখা করেন, টাকা দিয়ে দেবো। এখন আপনি জান তো। পাওনাদারের পাওনা না দিয়ে কোরবানি দিবেন, সেই কোরবানি কি আপনাদের কবুল হবে? কখনোই কবুল হবে না। অপমানিত হইতে না চাইলে বাসা থেকে বের হন। কোরবানির পরে গিয়ে আপনার 2 লাখ টাকা না আপনার মুখে মাইরে আসবো। কথাবার্তা সাবধানে বললেন, বইলা দিলাম ভাবি। আমার মুখে টাকা ছুঁড়া মারবেন মানে? কি বলতেছেন আপনারা? কথাবার্তা কেমন ভাবে বলতেছেন আমার সাথে? কেমন ভাবে কথা বলবে? চুম্মা দিয়ে কথা বলবো আপনাকে? বারবার করে বলতাছি না কোরবানির পর টাকা পাবেন, তারপর কেন বার্গেটিং করতেছেন? অতিরিক্ত বার্গেটিং করলেন না, 6 মাস পরে টাকা দিব। যা করার কইরা নিয়েন, যান বাসা থেকে বের হন, বের হন। শুনেন, ঈদের পরে বলছেন না আমার টাকা দিবেন, ঈদের পরেই টাকা দিবেন, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বইলা দিলাম। দিব না ঈদের পরে, 6 মাস পরে টাকা পাবেন। আপনার কি করার আছে কইলেন? অসভ্য মহিলা। ভিতর আসো। আমার বাড়ির ভিতরে এগুলো কি শুরু হয়েছে? আমার ছেলে, আমার ছেলের বউ দুনিয়ার মানুষের সাথে টাকা হালাত করে, অন্যদের বাসা আইলে তার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। টাকা দিতে পারবি না, ভালোভাবে বুঝাই ভালো ব্যবহার কর, তা না, যা তা ব্যবহার করে, অপমান করে বাসাতে বের করে দেয়। আমার পোলার জন্য রাস্তাঘাটে হাঁটতে পারি না। সবাই বলে আপনার ছেলে আমাদের টাকা নিছে, আমাদের টাকা নিছে। মানুষের টাকা না দিয়া কুরবানি দিব, কুরবানি দিব, তো কুরবানি হইব না। আর চুপ করে থাকা যাব না, একটা কিছু করতেই হইব। ভাবি, ভাবি কোথায়? আপনি এদিকে আসুন। ভাবি, কি ব্যাপার? বাড়ির ভিতর ঢুকে এভাবে সারের মতো চিল্লাচ্ছেন কেন? কে আপনি? আমি কে মানে? আমাকে চিনেন না? আপনার বউ কোথায়? আপনার বউকে ডাকুন। আর আপনার বউকে আমি এতদিন ধরে ফোন দিচ্ছি, ফোন ধরে না কেন আমার? এই, আমার বউকে আপনার কি দরকার? আর আপনি কেন আমার বউকে ফোন দিবেন পুরুষ মানুষ হয়ে? ফোন দেবো না কি করব? আপনার বউর সাথে পিরিত করার জন্য আমি ফোন দিই না। আপনার বউ আমার কাছ থেকে 1 লাখ টাকা আনছে, 3 মাসের কথা বলে আনছে, 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার টাকা দেওয়ার কোনো নাম নেই। আপনার বউকে ডাকুন, আমার টাকা লাগবে। আমার বউ বাসায় নেই। আর কি বললেন? 1 লাখ টাকা নিয়ে আসছে। 1 লাখ টাকা এখন দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। ঈদের পরে দেবো, এখান থেকে যান। মগের মুল্লুক নাকি? 3 মাসের কথা বলে আনছেন, 6 মাস হয়ে গেছে, আজকে টাকা নিতে আসছি, আবার এখন বলতেছেন ঈদের পরে দিবেন। দেখুন, আমার টাকাটা ইমার্জেন্সি লাগবে, তাই আপনার বউকে ডাকুন, আমার টাকা নিয়ে আমি তারপর এখান থেকে যাবো। এই মিয়া, আপনি কি বাংলা কথা বুঝেন না? আমি বললাম না আমার বউ বাসায় নাই, আর টাকা আমি ঈদের পরে দেবো। এখন আমি কুরবানি দেবো, এখন আমার কাছে কোনো টাকা নাই। যান এখান থেকে, যান। পাওনাদারের টাকা না দিয়ে আপনি কোরবানি দিবেন? শুনুন, পাওনাদারের টাকা না দিয়ে আপনি কোরবানি দিলে আপনার কোরবানি জীবনেও কবুল হবে না। আমার টাকা আগে দেন, তারপর যদি আপনার কাছে টাকা থাকে আপনি কোরবানি দিবেন। এই বেটা, তুই কয় টাকা পাস রে? কয় লাখ টাকা পাস? এমন ভাবে কথা বলতেছস যেন আমার বউ তোর কাছে কোটি কোটি টাকা নিয়ে আসছে, মাত্র 1 লাখ টাকা নিয়ে আসছে। এই টাকা পরিশোধ না করলে আমার কুরবানি হবে না। দেখুন, 1 লাখ টাকা আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু এই মুহূর্তে 1 লাখ টাকা আমার কাছে 5 লাখ টাকার সমান। আপনার বউ আমার বাসায় গিয়ে বলেছিল আপনারা নাকি বিপদে পড়েছেন, আপনার বউ আমার হাতে পায়ে ধরেছে, তাই আমি আপনার বউকে 1 লাখ টাকা দিয়ে সাহায্য করেছি। অনেক কষ্ট করে আমি টাকাটা জমিয়েছি, এই মুহূর্তে টাকাটা আমার খুবই দরকার। আমার বউ হাসপাতালে ভর্তি, সিজার করতে হবে, আপনি আমার টাকাটা দিন, আমি চলে যাচ্ছি। তোর বউকে সিজার করা মরুক বাচক কিংবা কবর দিয়ে রাখ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বললাম না আমি কুরবানি দেবো, কুরবানির আগে একটা টাকাও দিতে পারবো না। এখান থেকে যা, যা। না, আমি এখান থেকে কোথাও যাব না। টাকা না নিয়ে আমি আপনার বাসা থেকে বের হব না। আপনার বউকে ডাকুন, আমার টাকা দিবে, তারপর আমি যাব। কি ব্যাপার? বাসার ভিতরে এসে অভদ্রের মতো চিল্লাচিল্লি করতেছেন কেন? বাবারে বাবা, আমি যদি আগে জানতাম আপনি এত বড় ছোট লোক ভিখারি, তাহলে আমি আপনার থেকে 1 লাখ টাকা ধার আনতাম না। তোমাকে আমি বলছিলাম না, যার তার কাছ থেকে টাকা নিও না, মানুষের স্ট্যাটাস দেখে তারপর তার কাছে টাকা নিও। এই ফকিনি বাসার ভিতর এসে বলতেছে ওর বউয়ের সিজার করাতে হবে, অসুস্থ, হাসপাতালে ভর্তি, মরে যাবে, কত কথা, কত বাহানা দিতেছে। দেখুন ভাবিন, আমি সত্যি বলতেছি, আমার বউ হাসপাতালে ভর্তি, সিজার করতে হবে, তা না হলে আমার বউ বাঁচবে না। আপনি দয়া করে আমার টাকাটা দিন। তোর বউ মরুক বাচক যা ইচ্ছা তাই হোক, আমরা টাকাটা দিতে পারবো না। আমরা কুরবানি দেবো, কুরবানির আগে কোনো টাকা দিতে পারবো না। যা এখান থেকে, যা। কুরবানির পরে এসে দেখা করিস। আমার টাকা না দিয়ে আপনারা কোরবানি দিবেন? আর ভাবি, আমি আপনাকে এতদিন ধরে ফোন দিচ্ছি, আপনি আমার ফোন ধরেন না কেন? দেখুন ভাবি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমার বউ হাসপাতালে ভর্তি, আমার বউ ইমার্জেন্সি সিজার করতে হবে। আপনারা আমার টাকাটা দিন, আমি আপনাদের বাসা থেকে চলে যাচ্ছি। আপনি জানেন না আমি বিবাহিতা, আমার জামাই আছে, আমি আরেকবার সংসার করি। আপনি আমার দিনে রাতে ফোন দেন কেন? আপনার থেকে 1 লাখ টাকা আনছি দেখে কি আপনি আমার যখন তখন ফোন দিবেন নাকি? আর 1 লাখ টাকার লেগে আপনার বউ হাসপাতালে ভর্তি, আপনাদের সব কিছু আটকে গেছে গা। আপনার মতো একটা ফকিনি থেকে 1 লাখ টাকা ধারাই না, আমি পড়ে গেছি মহা বিপদে। শোনেন, ঈদের আগে আপনারা আমি কোনো টাকা দিতে পারবো না, এখন যান, ঝামেলা করেন না, যান। দেখেন ভাবি, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন।
আমি সত্যি কথাই বলতেছি, আমার বউ হসপিটালে ভর্তি, আমার বউর ইমার্জেন্সি সিজার করতে হবে। এখন যদি সিজার না করি তাহলে বাচ্চা ও বাচ্চার মার দুজনেরই ক্ষতি হতে পারে। আপনি আমার কাছ থেকে টাকা আনছেন 3 মাসের কথা বলে, 6 মাস হয়ে গেছে। এই 6 মাসের ভিতরে আপনি আমাকে টাকা দেন নাই, আর আমারও টাকার প্রয়োজন হয় না, এই জন্য আমি চাই নাই। কিন্তু এখন আমি বিপদে পড়ে আমি আপনার কাছে আসছি। দেখুন ভাবি, আপনি আমার টাকাটা প্লিজ আমাকে দেন, যেভাবে পারেন। আমি আপনার কাছে হাত জোর করছি, যেভাবে পারেন আমার টাকার ব্যবস্থা করে দেন। এই ছেলে তো খুব কথা বলে, ফাজিল একটা ছেলে। এই তোকে আমি বললাম না ঈদের আগে আমি একটা টাকাও দিতে পারবো না, কুরবানির পরে এসে দেখা করিস, তখন টাকা দিব। যা এখান থেকে যা। না, আমি এখান থেকে কোথাও যাব না। আমার টাকা দিবেন, তারপর আমি এখান থেকে যাব। যাবি না? যাবি না তুই? বেরো বেরো এখান থেকে। এই, কি হয়েছে? ওনার সাথে এরকম ব্যবহার করতেছ কেন? আব্বা আর বইলো না, তোমার বৌমা এই ফকিনির বাচ্চার কাছ থেকে মাত্র 1 লাখ টাকা নিয়ে আসছে, আর সেই টাকার জন্য এই বাড়ির ভিতরে এসে ও চিল্লাপাল্লা করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। আমি ওকে বলছি কুরবানির পরে এসে টাকা নিস, কিন্তু ও কোনো কথাই শুনতেছে না, মুখে মুখে তর্ক করতেছে। কোনো কথা শুনতেছে না, কোনো কথা শুনতেছে না। এই লোকটাকে, এই লোকটাকে পাওনাদার, তোর কাছে টাকা পায়, তুই পাস না। তুই টাকা দিতে পারবি না, ভালো কথা। লোকটা আসছে, বসাবি, ঠান্ডা পানি দিবি, বুঝাই বলবি যে ভাই আমি দিতে পারবো না, কয়দিন পর আসেন, ঈদের পর আসেন। তা না কইরা এই লোকটা তোর কাছে টাকা পায়, এসে তুই যাতা ব্যবহার করতেছস, তুইও করতেছস, তোর বউ করতেছে। কি রে, কি শুরু করছস তোরা? কি শুরু করছস তোরা? রাস্তা তোর জন্য হাঁটতে পারি না, তোর বউর জন্য আমি হাঁটতে পারি না। সবাই তোদের কাছে টাকা পায় কেন? কেন? আব্বা, টাকা ধার করছি আমরা, পরিশোধ করবো আমরা। আপনি কেন মাঝখানে এসে নাক গলাইতেছেন? আমাদের পাওনাদারের সাথে কি আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলবো, নাকি পাওনাদারের জুতোটা পিটাবো? সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার রুমে যান। বৌমা, আমি তো নাক গলাতে চাই না, কিন্তু প্রতিদিন আমার বাড়িতে পাওনাদার এসে চিল্লাচিল্লি করবো, আমার মান সম্মান নাই। তোমাদের জন্য রাস্তাঘাটে আমি হাঁটতে পারি না, রাস্তার মানুষরা আমার অপমান করে, এটা তো আমি মেনে নিব না। আর কি বললা? কুরবানি দিবা। তোমরা পাওনাদারের টাকা শোধ না কইরা তোমরা কুরবানি দিবা। কুরবানির দরকার কি? কুরবানি দেওয়া দরকার নাই, আগে পাওনাদারের টাকা শোধ করো, তারপর কুরবানি দিও। কি বলতেছো আব্বা তুমি এসব? প্রতি বছর আমরা কুরবানি দেই, এই বছর কুরবানি দিব। পাওনাদার যারা টাকা পায় ওদেরকে বলে দিচ্ছি ঈদের পরে সবারই টাকা দিব, ঈদের আগে কোনো টাকা পয়সা দিতে পারবো না। শোন শ্রাবণ, মানুষের ঋণ থাকলে কুরবানি হয় না, আগে ঋণ পরিশোধ কর, তারপর কুরবানি দিবি। এই বছর না পারো, সামনের বছর দিবি, অসুবিধা কি? বাবা, টাকা ধার আনছি আমরা, পরিশোধ করবো আমরা। আপনি এত কথা বললেন না। প্রতি বছর আমরা গরু কোরবানি দিছি, এইবার আমরা কোরবানি দিব। বৌমা, তুমি চুপ থাকো, তুমি নষ্টের মূল। আমার ছেলে তো টাকা পয়সা আলাদা করছে কেন? আমার ছেলে কি টাকা পয়সা আলাদা করে গাড়ি করছে, বাড়ি করছে, জায়গা জমি কিনছে? এগুলো তো করে নাই। টাকা আলাদা করে তোমার বাইরে দিচ্ছে, তোমার ভাই বিদেশ গেছে, আর সেইখানে এখন আমাদের টান হইতেছে। এই স্যার, এই বেরো, বাসা থেকে বেরো। তোরে বললাম না এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার শালা ইটালিতে থাকে, ইটালিতে ঈদের পরে টাকা পাঠাবে। ও টাকা পাঠালে ঈদের পরে তোদের সমস্ত টাকা আমি দিয়ে দেবো। এখন যা যা। না, আমি আমার টাকা না নিয়ে কোথাও যাব না। চাচা, আপনার ছেলেকে বলেন না আমার টাকাটা আমাকে বুঝে দিতে। আমার বউ অসুস্থ, হসপিটালে ভর্তি, সিজার করতে হবে, টাকাটা আমার খুব প্রয়োজন, আমার টাকাটা দিতে বলেন। শ্রাবণ, ওর টাকাটা দিয়া দে। ও তো বলতেছে ওর বউ হাসপাতালে ভর্তি, টাকাটা দিয়া দে। আব্বা, আমি ওর টাকাটা দিতে পারবো না তো, আমি কোরবানির জন্য টাকাটা খেয়েছি। ওরে যদি টাকা দিয়ে দেয় তাহলে আমার কোরবানির টাকা শর্ট পড়বে। ওরে যদি টাকা না দেস, তোর আর তোর বউরে আমার বাড়িতে এক্ষুনি বের করে দিব। ঠিক আছে, দিতাছি। ফাজলামি শুরু করছস। আধার, চাচা, আপনার অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে আপনাদেরকে কইতেছি, আপনাদের মতো মানুষকে আমি আর জীবনেও টাকা হাওলাত দিব না। টাকা হাওলাত দিয়ে টাকা নিতে আসে আবার জুতোর বাড়ি খাবো নাকি? শিক্ষা হয়ে গেছে। তোর মতো ফকিনের কাছ থেকে আমরা টাকা দিব না, যা এখান থেকে যা। যত সব। আর আমি তোরে বলতেছি, ভালো হয়ে যা, ভালোই তো পয়সা লাগে না। আমার বাড়িতে ফির যদি কোনো লোক আসে এরকম জ্ঞানজাম করে, সত্যি সত্যি তো দুজনে আমার বাড়িতে বের করে দিন, এটা বলে দিন। তোমার বাপটা অতিরিক্ত বেশি কথা।